ত্রিপুরা প্রদেশ এনএসও এর পক্ষ থেকে আমরা স্কুল এডুকেশন এবং ডাইরেক্টর দুজনের সাথেই আমরা আজকে 2 দিন যাবত আমরা যোগাযোগ করে ওনার সাথে দেখা করার সময় চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের সাথে এই সময়ে ওনারা কাউ দেখা করবেন না, আমাদেরকে স্পষ্ট বলে দেয়। আমি জানি না কি কারণে উনি আমাদের সাথে দেখা করবেন না। তাই আমি বলবো যে আমরা ইমেলের মাধ্যমে আমরা কিছু রাজ্যের ছাত্রদের সমস্যা যেগুলি হচ্ছে সেই বিষয়ে আমরা একটা মেমোরেন্ডাম আমরা রাজ্য সরকারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি ইমেলের মাধ্যমে। আমাদের যেই প্রথম দাবিটা ছিল যে অনলাইন ক্লাস হচ্ছে এখন সারা রাজ্যে, অনলাইন ক্লাসকে আমরা সমর্থন করি, কিন্তু বিশেষ করে যেরকম এডিসি এরিয়া আছে আর লংতরাই পাহাড় থেকে শুরু করে সাবরুমের লুদুয়া গ্রাম, তুইসামা, মনু, ছামুন, করমছড়া, ওই সমস্ত এরিয়াতে ওদের টিভি নেই, ওদের কাছে স্মার্টফোন নেই। তাইলে ওরা কি করে ওরা এই অনলাইন ক্লাস করে? আমি বলবো, আমি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়ে যেন অতি সত্বর নজর দেয়। তোর সঙ্গে যারা অনলাইন ক্লাস করছে, অনেক ছাত্ররা আমাকে ফোন করছে যে অনেক ছাত্ররা কনফিউজড হয়ে আছে। তাইলে আলটিমেটলি একটা ছাত্র যদি অনলাইন ক্লাস করে বুঝতেই না পারে, তাইলে সেটার বোঝার এবং কোন ক্লাস হচ্ছে কি হচ্ছে সেইগুলি যেন অতি সত্বর ছাত্রদেরকে বুঝিয়ে যাতে অনলাইন ক্লাসটা সুন্দরভাবে করার ব্যবস্থা করে রাজ্য সরকার, আমি রাজ্য সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমার 2 নাম্বার বিষয় যে স্টাইফেন, স্কুল কলেজে যারা স্টাইফেন যেমন এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, তাদেরকে অ্যাডভান্স স্টাইফেনের ব্যবস্থা যেন অতি সত্বর রাজ্য সরকার করে। কারণ বহু ছাত্ররা আছে, গরিব ছাত্র, ওদের বাবা দিনমজুর, শ্রমিক, কৃষক, ওনাদের ছাত্ররা এখন খাবার পাচ্ছে না, পড়াশোনার সমস্যা হচ্ছে। তো ওই ব্যাপারটা চিন্তা করে অতি সত্বর যেন রাজ্য সরকার অ্যাডভান্স স্টাইফেন্ডটা ছাত্রদের কাছে পৌঁছায় ব্যাংকের মাধ্যমে, আমি সেটার দাবি রাখছি। 3 নাম্বার বিষয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সারা ত্রিপুরা রাজ্যে পুস্তক ব্যবসায়ীরা, কিছু পুস্তক ব্যবসায়ীরা আছে সারা রাজ্যে, ওরা একটা কালোবাজারি শুরু করে দিয়েছে। আমি বলবো যে এর মধ্যে আমরা একটা মহামারীর বিরুদ্ধে আমরা লড়াই করছি। এর মধ্যে কিছু ব্যবসায়ীরা কালোবাজারি শুরু করেছে, সেটা রাজ্য সরকার চিহ্নিত করে অতি সত্বর যেন ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমি বলবো ত্রিপুরা প্রদেশ এনএসও এর পক্ষ থেকে আমি বলছি যেন অতি সত্বর বই বাজারগুলা, পুস্তক ব্যবসায়ীরা যেন অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করে, আমি তার দাবি রাখছি এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার 4 নাম্বার পয়েন্ট যেটা হেল্পলাইন সারা রাজ্যে এবং আমাদের রাজ্যের ছাত্ররা যারা বহির্রাজ্যে আছে, যে হেল্পলাইনের নাম্বার দিয়ে সরকার যে হেল্পলাইনের নাম্বার দিয়েছে সেটা তো কোনো কার্যকলাপই হচ্ছে না। বিভিন্ন ছাত্ররা আমাকে ফোন করছে এবং আমাদের এনএসওয়াই হেল্পলাইনের মধ্যে ফোন করছে, বরঞ্চ আমাদের ছাত্ররা গিয়ে বিভিন্ন ছাত্রদের সাহায্য করছে। তাইলে সরকার যে হেল্পলাইনের নাম্বার দিয়েছে সেটা তো কোনো হেল্পই হচ্ছে না, ফোন করছে না, মানুষ রেসপন্স পাচ্ছে না। তাইলে এইগুলির কেন ব্যবস্থা গ্রহণ করছে না রাজ্য সরকার? আমি বলবো যেন অতি সত্বর হেল্পলাইনের নাম্বারটা ব্যবস্থা অতি সত্বর নেয়, অতি সত্বর যেন হেল্পলাইনের ব্যবস্থাটা ছাত্ররা এবং যারা বাইরে আছেন তাদেরকে যেন অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করে। এবং আপনারা জানেন যে এখন নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, 1 থেকে 8 পর্যন্ত যেই ছাত্ররা আছে তাদেরকে চিহ্নিত করে টেস্ট বইগুলা যাতে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে, আমি সেটার দাবি রাখছি। এবং আমি রাজ্য সরকারের কাছে বলবো যে আমাদের যে ডিমান্ডগুলি, এইগুলি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলি ছাত্ররা সমস্যা হচ্ছে, এইগুলির দিক থেকে চিন্তা করে অতি সত্বর এইগুলির ব্যবস্থা গ্রহণ করে। আরেকটা বিষয় আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, আমি কিছুদিন আগে একটা পত্রিকায় দেখলাম, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় দেখছি যে মধ্যশিক্ষা পর্ষদের যেই বাস চালু করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক,
খাতা দেখার জন্য। একটা বাসের মধ্যে 40 জনের মতো লোক একটা বাসে করে যাচ্ছে, তাইলে সোশ্যাল ডিস্টেন্সটা কোথায়? সোশ্যাল ডিস্টেন্সটা কোথায়? আমাদের রাজ্যের শিক্ষকরা হলো আমাদের মেরুদণ্ড। তাইলে আমি বলবো যে এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত টিআরটিসির যেই বাস দিয়েছে, সেই বাসগুলি আরো বেশি যেন ছাত্রদের মানে শিক্ষকদের আনা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করে, আমি সেটার দাবি রাখছি। আর আমাদের রাজ্যের ছাত্ররা আপনারা জানেন যে বিভিন্ন ডিস্ট্রিক্ট, ব্লক লেভেল এবং আমাদের সারা ত্রিপুরা রাজ্যের এনএসওয়াই কর্মীরা, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে লিডার্স, ওয়ার্কাররা সারা ত্রিপুরা রাজ্যে, আমরা যারা আমাদের বহির্রাজ্যের ছাত্ররা আমাদের ত্রিপুরায় আছে, আমরা সকলকে আমরা সাহায্য করছি। আমরা যে যতটুকু পারছি আমরা হেল্পলাইন আমরা খুলেছি। এই হেল্পলাইনের মধ্যে আমরা সারা রাজ্যে আমরা সাহায্য করছি ছাত্রদের স্বার্থে, এবং বিশেষ করে বিভিন্ন ডিস্ট্রিক্ট ব্লক ওয়াইজ জুবের আহমেদ খান কৈলাসহর ডিস্ট্রিক্টে প্রায় 500-র উপরও আমাদের ছাত্রদের ওইখানে আমরা সাহায্যের হাত বাড়িয়েছি। ওইদিকে তেলিয়ামুড়া হচ্ছে, ধর্মনগর হচ্ছে, সাবরুম হচ্ছে, সোনামুড়ায় হচ্ছে, বিশালগড় হচ্ছে, বাজারঘাটে আমাদের ছাত্ররা সাহায্য করছে, আগরতলায় আমরা করছি, যতটুকু পারছি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমরা মানুষদের, ছাত্রদের স্বার্থে আমরা এই করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াই করে আমরা যতটুকু পারছি ছাত্রদের স্বার্থে আমরা কাজ করছি। এবং আমি ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াকে ধন্যবাদ জানাই যে আমরা যে কাজগুলি আমরা ছাত্রদের জন্য করছি, এইগুলি আপনারা তুলে ধরার জন্য, আপনারা রাজ্যবাসীর কাছে তুলে ধরার জন্য আমি রাজ্যের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমাদের যেই দাবিগুলো আমরা দিয়েছি এবং রাজ্য সরকারের কাছে আমরা যে দাবিগুলো আমরা তুলে ধরেছি, এবং অতি সত্বর যেন শিক্ষামন্ত্রী এইগুলির ব্যবস্থা গ্রহণ করে, আমি তার